নামাজ পড়লি কি হবে, ও রোজার হওয়াজ করি আইছে ইত্যাদিকে বেশ কি মারে। আমরা নামাজ না পড়লেও ভালো আছি, আমরাই ভালো আছি, উন্ডা খারাপ। কয়েকজন বসে বসে চার দোকান, বাংলাদেশের চার দোকান কি হয়েছে জানেন? চার দোকানের দুই নাম, একটা হলো মিনি সংসদ ভবন, আর একটা হলো দারুল ইফতাহ। দারুল ইফতাহ বোঝেন তো, যে জায়গা ফতোয়া দেয় হুজুররা, এর নাম হলো দারুল ইফতাহ। যে জায়গা, যে ঘরের থেকে ফতোয়া দেয় যে রুমিতে, ওর নাম হলো দারুল ইফতাহ। আর সংসদ তো বোঝেন। তা বাংলাদেশের চার দোকান হলো দুই দুই উপাধি পাইছে, একটা হলো দারুল ইফতাহ আর একটা হলো মিনি সংসদ ভবন। সংসদ ভবনে এমপিরা সংসদ অধিবেশনে যা আলোচনা করে তার চাইতে পাকা পাকা অধিবেশন হয় চার দোকানে। এর সাথ কিছু বোঝে না। হাসিনি একেবারে বেঈমান, খালেদা জিয়া মূর্খ, তারেক জিয়া একেবারে আবাল, ই ডাক্তার ইনুস নুসু। এই দুনিয়ার তোরা কি এরকম? আমি ভ্যান চালাই আর হইতি মাছ বেসে আর হইছি কুদাল কোপায়, তিন পণ্ডিত বইছে। আর দেশে সব বড়কে দিয়ে দিচ্ছে। চেয়ারম্যান একটা আবাল, মেম্বারের কোনো বুদ্ধি নাই, এমপি একটা দামড়া, ও দলা হুজুরি এই, ওই শফিক সাহেব এই, ও নাসির সাহেব এই। তুমি কি এরকম নামাজ পড়িস? পড়ি রে, তাই কি দিন নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখিস না, রাত হবো আসুক, সুদ ঘুষ খাইস, আছে একটু হালকা পাতলা, সারা গা ময়লায় জড়ানো, অথচ আর একজনের দোষ ধরে বেড়ায়। আছে না? নিজের দোষের দিকে তাকায় না। হামাকাস রাখলে খোদবা কামাল নমায়াত ও ফারজান্দে খোদবা জামাল। শেখ সাদি বলেন, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পরিচ্ছন্ন মনে হয়, আর অন্যগুলোকে সব দোষী মনে হয়। আর আরেকটা হলো, নিজের সন্তানকে খুব ভালো দেখা যায়, আর একজনেরটা যত সুন্দর হোক অবাল দেখা যায় না। একেবারে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে, কোনো জায়গা ত্রুটি ধরার মতো না। হালকা কানের এখানে একটু একটু বেঁকা, ভালো, তাও খুব গভীর নজরে না তাকালে টের পাওয়া যায় না। আর ওনারটা চায় দক্ষিণ দিক, চায় উত্তর দিক, ঠ্যাং এই ওলঙ্গের মতো কুড়া, ঠোঁট ফাটা, দাঁতের উপর দিয়ে নাকেতে ময়লা বেরোইয়ে পেটের মধ্যে বেরিয়ে যাচ্ছে, মাথা সাইকেলের সিটির মতো তিন কুনা, গলা শূন্য, ভাষায় গোস্ত নাই, পেটের ডোলকের মতো। সেইটার সেই ময়লা শিয়েনের মধ্যে এসে চুমো দেবো, উনি হয় চুনা লক্ষ্মী। আর ওই ছেলেটার কথা কই যে, এমন সুন্দর ছেলেটা দেখতে কেমন দেখা যায়, কান কি রুম, অথচ তার সব জায়গা ভালো, কানটা একটু বুড়ার। ওনারটা দেখছে কোন জায়গা টুকি আছে। যদি এই স্বভাব মানুষের না হইতো, বা সব প্রত্যেকটা প্রাণীর আল্লাহ এই স্বভাব না দিত, তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা কালা ধে পাড়ায় মারি ফেলাই দিত। আল্লাহ তাআলা এটা যোগ্যতা দিয়ে দিয়েছে, যার পেটে যেটা দেবে তার কাছে সেটা ভালো লাগবে। কিন্তু আমার জ্ঞানী পরিপূর্ণ এই বুদ্ধিটা ভালো না, যেটা ইবলিসের স্বভাব। আনা খায়রুম মিনহু, আমি ভালো বুঝি, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আর একজন কিছুই না। আমার হুজুর বলতেন, একজন রাস্তায় দাঁড়ায় রয়েছে, একেবারে গায়ের কাপড় সব খুলে পুরো ল্যাংটা, মাথা সুতো কাটি ফেলাই দিয়েছে, ল্যাংটা হয়ে দাঁড়াইছে। ওর সামনে দিয়ে একজন গামছা পরে কাঁচা দিয়ে হেঁটে যাচ্ছে। এই পুরো ল্যাংটালা গামছা পরালা রেখা, এই মানুষের মধ্যে ফরজ তরক করছিস কে? এর গায়ে কিচ্ছু নাই, ও তো গামছা বেরিয়ে হলে কাঁচা কাঁচা দে, গামছা একটু তো আছে ভরা। আগুলাকে ল্যাংটালা কাঁচা দেয়ালের গায়ে ফরজ তরক করছিস কে? সেম কোয়ালিটি বহু মানুষ এরকম আছে, এদের দোয়া কবুল হয় না। কেন? নিজেকে দোষী মনে করে না। তওবা করার জন্য, দোয়া কবুল করানোর জন্য আগে ফার্স্টের দায়িত্ব হলো নিজেকে নিজে অপরাধী জানেন। আমি গুনাহগার, আমি অপরাধী। যদি বলি যে ভাই দেশে বৃষ্টি হচ্ছে না কেন, তখন বলবে হুজুর দেশের মানুষ ভালো না, মানে সবাই খারাপ, খালি উনি একা ভালো হয়ে বৃষ্টি আনতে পারতেছে না। দেশের মানুষ ভালো না, নেতারা ভালো না, হুজুররা ভালো না, কৃষকরা ভালো না, খালি উনি একা ভালো, তাই একা ভালো থেকে কটুক বৃষ্টি আনতে পারবে। বলবেন কি বৃষ্টি হয় না কেন? হুজুর আমার দোষে বৃষ্টি হয় না। প্রত্যেকটা মানুষ বলতে হবে আমার দোষে বৃষ্টি হয় না। আমাদের কইতে গেলে আপনি সবাইকে দোষী মনে করতেছেন কেন? দরকার নাই। আমার দোষে বৃষ্টি হয় না। বেশি বৃষ্টি হচ্ছে কেন? এটা গজব আমার কারণে। করোনা হলো কেন? আমার কারণে। মহামারী কেন হলো? আমার কারণে। ঘূর্ণিঝড় কেন হলো? আমার কারণে। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে নিজে দোষী মনে করি, তাহলে তওবা করাও সহজ, আর সব মানুষ ভালো হওয়া সম্ভব। কিন্তু মুশকিল হলো আমরা সবাই বক্তা হয়ে গেছি, সবাই উপদেষ্টা। ওই যে মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা আলমগীরের সময় মোল্লা জিয়ন উনি খুব পাকা পাকা কথা বলতেন, আর উনি এমন এমন কথা বলতেন। মোল্লা জিয়ন মানে এই যে মিলাদ ছড়া মোল্লা না,
কওমি মাদ্রাসার সিলেবাসে উসুলে ফেকার সবচাইতে কঠিন কিতাব যে কয়টা তার ভিতরে একটা নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ার লেখছে মোল্লা জিয়ন বাদশাহ আলমগীরের ধর্মমন্ত্রী, মন্ত্রী চলাকালে এই কিতাব লেখছে, যেটা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত দর্শে নিজামিতে পড়ায় এবং উসুলে ফেকার সবচাইতে মজার কিতাব নুরুল আনোয়ার। তো বহুত বড় আলেম, এমনি উপাধি হয়, যেমন আফগানিস্তান থেকে মোল্লা ওমর, মোল্লা কয়, মোল্লা ওমর মানে মিলা থোড়াইনি মোল্লা না, ওটা বেটা মোল্লা। তো এই মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি মন্ত্রিসভায় বসলে উনারে যদি কেউ একটা কথা বলতো উনি এমন জবাব দিত, তাতে সে লজ্জায় আর বছরের মধ্যে উনার সাথে কথা বলতে সাহস পেত না। আর মোল্লা জিয়নের কাছে সবাই হারিয়ে যায়, বাদশাহ মাঝে মাঝে কথা বলতে যে হারিয়ে যায়। তা আজকে বাদশাহ মোল্লা জিয়নরে বলছে, মোল্লা বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আপনি তো এত ফাঁকা ফাঁকা কথা কন, আপনার মেজারমেন্ট হিসাব নিকাশ খুব কঠিন, বলেন তো পুকুরি কয় গিলাস পানি আছে? না বলতে বলি পরে আজকে কিন্তু সব এমপি মন্ত্রীর হাতে তালে জি স্যার ঠিক হয়েছে, আজকে মোল্লা ধরা খাইছে, বলাই লাগবে পানি কয় লাগবে, গিলাস পুকুরি কয় গিলাস আছে পানি? হ্যাঁ, মোল্লা জিওর কাছে স্যার গিলাসটা কটুক তা তো কর নেই, গিলাস তো ছোট বড় কত পদের আছে। তার মানে হ্যাঁ, যদি গিলাসটা পুকুরির সমান হয় তাহলে এক গিলাস মানে কয় গিলাস, আর গিলাসটা যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস। এইভাবে গিলাসের আইডিয়া না দিলে আমি কিভাবে মাপবো? মন্ত্রী কয় ইয়ে হুজুরে আটকানো যাবে না, মোল্লারে আটকানো যায়, কঠিন মোল্লা, এ মোল্লা সে মোল্লা না। এখন বলতেছে মোল্লা বলেন তো দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? পুরো পরিষদের কাছে জিজ্ঞেস করতে সবাই বলতেছে স্যার ডাক্তার তো আমাকে আব্দুল খালেক ডাক্তার, আর ওই পাশে জামাল ডাক্তার, ওই পাশে আছে হরিভদ্র ডাক্তার, এর ডাক্তার তো 4 বছর, রুগী তো সব। তো এইবার মোল্লারে জিজ্ঞেস, মোল্লা বলেন তো আপনি বলেন তো। মোল্লা কইতেছে স্যার দেশে ডাক্তার বেশি রুগী কম। এটা বাচ্চারও মাইন্ডের সাথে মিল হয় নাই, ওনার আকিদের সাথে মিলে নাই। বাচ্চা বলে কি বলেন, আমরা তো মানুষের মধ্যে তো সবই তো সুস্থ, এর মধ্যে ডাক্তার তো আমরা কেউ না, তা আপনি বলেন ডাক্তার বেশি রুগী কম? এ প্রমাণ না করতে পারিবেরা কিন্তু সামনে আরো কঠিন আছে। তো 2-3 দিন অধিবেশনে আসে না মোল্লা জিয়ন ইচ্ছাকৃতভাবে। পরে খবর দিয়ে আনছে, এই চাদর গাই দিয়ে বগলের মুসৈরি আইছে, অফিসে ঢুকছে সংসদ ভবনে। মোল্লা কি খবর? ঢুকছে যখন সেই সময়, মোল্লা কি খবর? 3 দিন আসে না, কয় স্যার বগলে 20 ফোড়া, এর জ্বালায় চাটাচ্ছে কামড়াচ্ছে, ফালে ফোটেও ফলেও না ফাটেও না, মহা বিপদে আছি, এই জন্য আসতে পারে। এই বলতে বলতে এমপি একজন বলতেছে কচুর পাতা বাইটিয়ে লাগালি পাইকে যায়। একটু আগলে আর একজন বলতেছে না ওই মুসুরির ডাল বাইটিয়ে লাগালিও সেরে যায়। আর একটু আগলে আর একজন বলতেছে কয় যে কবুতরের পায়খানা লাগলেও ফাটে যায়। এরপরে বাদশাহ নিজের দ্বারে গেলে বাদশাহ বলতেছে তাও হয়, আবার নাকের শিয়েন একটু লাগালিও সেরে যায়। এখন উনি বগল ছাড়িয়ে দিয়ে কয় স্যার বগলে ভোড়া টোড়া কিছু না। আমি বলে তাই প্রমাণ দেন, আমি রুগী আমি একা, আর এ জায়গার আমরা সব কয়জন ডাক্তার। দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? এবার জিজ্ঞেস করছে দেশে ফতোয়া চানেওয়ালা বেশি না দেনেওয়ালা বেশি? তাও মোল্লা কয় ফতোয়া দেনেওয়ালা বেশি, ফতোয়া চানেওয়ালা কম। মশলা চার দোকানে আমরা উলামায়ে কিরাম বসা আছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে ভাইজান হুজুর এই মশলাটা কি হবে? পকেটে মোবাইল রয়েছে, বন্ধ করতে মনে নাই, এই নামাজে দাঁড়াইলে তো রিংটন শুরু হয়ে গেছে, কেউ ফোন দিয়েছে বাঁচতে তালেছে, এই মুহূর্তে কি করতে পারি? ফতোয়া চাইছে আমার কাছে, আমি ভাবতেছি যে কিভাবে বলবো। ভাবতি বাপ রে বাপ 20-22 জন ছেলে চার দোকানে বিড়ি খা মুক্তি ফকা ফক ফতোয়া দিয়া শুরু করে দিয়েছে, বিড়ি দুমার মশলা একসাথে বাড়িতে তালে রয়েছে। কতক্ষণ মোল্লারে কোনোভাবে আটকাতে পারে, একটু কই আর কি মজার কথা, মোল্লারে কোনোভাবে আটকাতে পারে না। লাস্টে একদিন মোল্লা মন্ত্রীদের ওনার আড়ালে সব এমপিদের মন্ত্রীদের বলছে কালকে সবাই একটা ডিম নিয়ে আসবা। এ মোল্লারে তো ঠগাতেই পারি না, যা কই তাই দিয়ে ছাড়াই চলি দেখায় দেয়। কালকে সবাই একটা ডিম আনবা, পাশার নিচে থুয়ে গোপনে বসে থাকবো, একটা কায়দারে বসা যাতে ভেঙ্গি চুরে না যায়, এ খবর যেন মোল্লা জানে না। মোল্লার তো দেরি হয়ে আসে, আমি রাগারাগি করে বলবো যে সবাই মুরগির মতো পিছে টানেন, ডিম পাড়েন সবাই। তো সবাই ভাষা চলতে ডিম দেখাবেন, মুরগি মোল্লা তো দেখাতে উনি তো জানেন আনবে না।
কালকে এই ডিম প্রদর্শনীতে একটা ঠগানো দেওয়া হবে মোল্লারে। তো সবাই এরকম পাশার নিচে ডিম থেকে বসে রয়েছে, মোল্লা আইসে পরে। এখন বাদশা কৃত্রিম সাজানো নাটক, আপনাদের দ্বারা কিভাবে দেশ চালাবো, এরকম খালি মুরগির মতো পিছে টানেন, আপনারা মুরগির মতো ডিম পারেন। বললি ভাষার তলেতে ডিম একটা বাইরে সবাই দেখাইছে যে স্যার এই যে ডিম। আর মোল্লার তো ডিম নাই, মোল্লা দাঁড়াইছে, আর মোল্লা বুকা সাজিয়ে গেছে। মোল্লা কি ব্যাপার, ডিম দেখান না কেন? এর মধ্যে মোল্লা ডাক করছে কুকু কুক। তার মানে কয় স্যার এতগুলো মুরগিতে ডিম পারলে একটা মোরগ না থাকলে তো ডিম বাওয়া হয়ে যাবে না, আমি মোরগ। মন্ত্রীরা কয় স্যার আজকে হাতে ধরে ঠকালেন, ইয়ার দরকার ছিল। সবসময় বলদ বানালি হবে না। আল্লাহ যদি কোনো কেরম এরম যোগ্য হাক্কানি রব্বানি আলেম বহুত কিচ্ছা আছে, সেগুলো আর দরকার নেই। আজকে রাত্রে আমরা নিজের দিকে তাকাবো, মোল্লার দিকে তাকাবো না। মসজিদের হুজুর খারাপ, এমপি সাহেব খারাপ, চেয়ারম্যান সাহেব খারাপ, শিল্পপতি সাহেব খারাপ, ও খারাপ সে খারাপ, কেউ খারাপ না, সবাই ভালো, আমি খারাপ। নিজেকে নিজে খারাপ জানিয়ে গভীর রাত্রে আল্লাহর কাছে আজকে দোয়া করবো। রাজি আছি না? দোয়া করা যাবে? পাঁচখানতে তো মনে আছে, আল্লাহকে মানি তো হক আদায় হবে কার? কিছু চাইতে হলে কার কাছে? কোন নেতার কাছে। কোন নেতার পিছনে স্লোগান দিতে যে যদি বলেন অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনি পাক্কা মুশরিক, আপনি পাক্কা মুশরিক। কোন পীরের কাছে মান্যত করে যদি আপনি ছেলে সন্তান বা অর্থ সম্পদ কামনা করেন, আপনি পাক্কা মুশরিক। বট গাছ, তাল গাছ, বেল গাছ, মান্দার গাছ, বিভিন্ন জায়গায় মুসলমানরা যে সে জায়গায় ফুল দেয়, এগুলো সব শিরিক। শিরিক থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করব। শুকর আদায় না করার নাম কুফর। ভালো খানা দানা, ভালো পোশাক করে বলবো আলহামদুলিল্লাহ। নতুন পোশাক করে দোয়া আছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। এই দোয়া পড়বেন, শুকর আদায় হলো পর নতুন পোশাকের। খানা খেয়ে আলহামদুলিল্লাহ, পানি খেয়ে সাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আল্লাহর কাছে শুকর আদায় করবেন। শুকর আদায় না করার নাম কুফরি। এই লোকটার দোয়া কবুল হয় না। আর শরীয়তে যেগুলো বেদাত বলে বলেছে, বেদাতগুলো ছেড়ে দেন। আজকে সবে বরাতে রাতভর কান্নাকাটি, দিনের বেলা হবে রোজা। কুমু লাইলাহা সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত, দিনের বেলা কান্নাকাটি, দিনের বেলা একটা রোজা। এই সবে বরাতে কোনো হালুয়া রুটি নাই, কোনো গোশ খাওয়া খাই নাই। এই দিনটা রাত গেলে যাবে কান্নাকাটিতে, দিন যাবে অনাশন ধর্মঘট, তার নাম রোজা। এই না খাওয়ার কান্নার ভিতর দিয়ে রাত কাটবে, দিন কাটবে। খাওয়ার একটা দিন আছে, খাওয়ার আছে 6টা দিন। 5টা দিন হলো 2 ঈদের 5 দিন আর মুহররম মাসের 10 তারিখ। নবী পাক বলেন মান ওয়াসালা আলাইহি ফিন নাফকাতে ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা আগের রাত অথবা পরের রাতে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইলে আল্লাহ পাক আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে ফান্তা ইলিশ খালি রুজির বরকত বাড়বে কোনো কিতাবে লেখে না। 14ই ফেব্রুয়ারিতে এই আকাম কুকাম করে বেড়াইলে তাতে কোনো ভাগ্যের পরিবর্তন হবে তা লেখে না। হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন হবে, ডিমোশন হবে। 14ই ফেব্রুয়ারি যুবকরা তওবা করো, প্রতিজ্ঞা করো, 14ই ফেব্রুয়ারিতে আমরা নোংরামিতে অংশগ্রহণ করব। ওই রাত্রে যত গুনাহ হবে, তুমি যদি শরীক হও, তুমি এমনি মাঠে গেছো, তুমি গুনাহ করো নাই, তবে ওই দলের সাথে শরীক হইছো, ওরা গুনাহ করিও যে পরিমাণ, তুমি না করিও সাথে থেকে সেই পরিমাণ পাবা। লক্ষ লক্ষ না হবে, আল্লাহ না করুক ওই রাত্রে, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 31st নাইট মুসলমানের জন্য কোনো উদযাপনের রাত না। মুসলমানের উদযাপন পহেলা মুহররম, যদি কি বলে আরবি নববর্ষ যদি খুঁজতে হয়, তাহলে মুসলমানের বছর হলো আরবি বছর, নববর্ষের মুহররম মাস প্রথম মাস, সেই দিন উদযাপন করো। তাহলে 10 তারিখ, 1 তারিখও না। আমরা এই সমস্ত নোংরামির থেকে বেঁচে থাকবো আর সব গুনাহ থেকে তওবা করব। যদি তওবা না করি তাহলে দোয়া করে কোনো ফায়দা নাই। গুনাহ থেকে তওবা করে তারপরে হতে হবে তো দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। মাঠে শেষমেশ অনেক লোক আসছেন। মসজিদের উন্নয়ন কর্তৃপক্ষ, মাদ্রাসা আছে নাকি, মসজিদের জন্যই উন্ডা চেয়েছে, ওনাদের কি কি কাজ বাকি আছে। আল্লাহর ঘর وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة ثم قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন দিল থেকে মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুজিব ইবনে আব্দুল আজিজ হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা জালিয়াডাঙ্গা বলমারি ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আজকের মাহফিলের মদউ উলামায়ে কেরাম,
মাদ্রাসার যোগ্য মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতিজা কিরাম, আজিজ আমতুল্লাহ, মাহফিল ইন্তজামী কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণ প্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আল্লাহ পাক ডেকে এনেছেন, এটা তার সুনিপুণ নির্বাচন। আমরা এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। গত মাস রজব মাস, এ মাস শাবান মাস, পরপর 7টি মাস একটির পর একটি দামি। বিশেষ বিশেষ কারণে এক একটি মাসকে আল্লাহ তাআলা দামি করেছেন। রজব মাসে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে চড়াইয়া দুনিয়ার আরব আমিরাতের ভিতরে অনেক দর্শনীয় জায়গা এক রাত্রে ঘুরাই ঘুরাই দেখাইছেন। সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় নিয়েছেন 410 কিলোমিটার, সেখান থেকে নিয়েছেন জবালে তুর 3000 কিলোমিটার, সেখান থেকে নিয়েছেন 3000 কিলোমিটার দূর প্রায় শোয়াইব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন, সেখান থেকে ওইরকম 3000 কিলোমিটার হবে বাইতুল্লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, সেখান থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবী রাসূলদের রূহকে উপস্থিত করে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে সামনে পিছে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম সাব্যস্ত করে ইমামের সম্মানে সম্মানিত করে তারপরে বুরাকে চড়াইয়া একে একে 7 আসমান পার করেছিলেন এক রাত্রে। সারা রাত না, রাতের কিছুক্ষণ। 7 আসমান পেরিয়ে সেখান থেকে বহু উপরে গিয়ে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, দুনিয়ার মুসলমানদের কিবলা কাবা ঘর আর ফেরেশতাদের কিবলা আসমানের উপরে বাইতুল মামুর, সেটা হুজুর দেখলেন। সেখান থেকে নিয়ে যাওয়া হলো আরো উপরে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, তার উপরে জিব্রাইল এবং বুরাকার যাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আলাদা একটা পরিবহন পাঠাইলেন, নাম তার রফরফ। রফরফে চড়াইয়া একে টানে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ পাকের সামনে বসার সুযোগ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। মা কানা বাইনাহুমাল হিজাব, আল্লাহ আল্লাহ রসুলের মাঝে ওই দিন কোনো পর্দা ছিল না। হুজুর বলেন রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি 10 মাররা বিগাইরি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আমি মেরাজের রাত্রে আমার আল্লাহকে আমি 10 বার দেখেছি আমার চর্মচক্ষু দিয়ে, মাঝে কোনো পর্দা ছিল না। সামনে বসাইয়া আল্লাহ পাক নিজ জবানে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়াই দিয়েছে। আরশে আজিমে বসে আমানার রসুল থেকে নিয়ে শেষ 2 আয়াত, এটা মেরাজের রাত্রে আসমান থেকে আরশে আজিম থেকে নিয়ে এসে দিল। বাকি অংশ জিব্রাইলের মাধ্যমে শিখাইছে। এরপরে আমাদের জন্য সেরা ইবাদত, মুসলমানদের জিন্দেগির সবচেয়ে বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন।
ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে 8টা জান্নাত, 7টি জাহান্নাম এপাশ ওপাশ দিয়ে। হুজুর বললেন, জিব্রাইল জান্নাত কি একটু কোনো পাশ দিয়ে একটু দেখে যাওয়া যায়? তাহলে যাই একটু উম্মতরে কইতে পারতাম। জিব্রিল বললেন, হুজুর কোনো পাশ দিয়ে ফাঁক ফোক দিয়ে না, সরাসরি পুরো 8টি জান্নাত এবং 7টি জাহান্নাম আল্লাহ আপনাকে দেখে যাওয়ার জন্য অর্ডার করেছেন। হুজুর 8টি জান্নাতও দেখলেন, 7টি জাহান্নামও দেখলেন। জান্নাত কতটুকু এক একটা? প্রায় বলমারি থানার সমান হবে। জিব্রাইলকে আল্লাহ তাআলা একদিন হুকুম দিলেন, তুমি একটু জান্নাত দেখে আসো তো কেমন হলো। তো জিব্রাইলের 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, এত গতি। তার 600 ডানাকে বাড়ি মারলে কত জোরে যায়? মোটর সাইকেলে 1টা গিয়ার দিলে যতটুক জোরে যায়, 2 গিয়ার দিলে কি তাতে ডবল হয় না বেশি হয়? ডবল হয়। গতি ডবল হয়, অনেক বেশি হয়। 1 গিয়ারে যতটুক শক্তি পায়, শক্তি খুব পায় কিন্তু গতি কম হয়। 2 গিয়ার দিলে শক্তি ধীরে ধীরে কমে কিন্তু গতি বাড়ে। তো 1 গিয়ারের থেকে 2 গিয়ারে ডবল হয় না, বেশি হয়। 3 গিয়ার দিলে 3 গুণ হয় না, আরো বেশি হয়। গিয়ার 4টে দিলি একেবারে ইজি, 5টা থাকলে 5টা দিলে একেবারে ইজি, খালি মোড়াবে না চলবে। তাতে 1 গিয়ারের 5 গুণ বাড়ে না, অনেক গুণ বেশি হয়। তো 2 ডানায় একবারই মারলে যদি 1,86,000 মাইল যায়, 600 ডানায় কত বেগে চলতে পারে? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 80,000 বছর উড়ছে। কত বছর? 80,000। উইড়ে যাইয়া একটা খুঁটি পাইছে জান্নাতের ভিতরে, একটা খুঁটি পাইছে। তো বললেন, আল্লাহ আমি কত দূর আইছি? কয় যে এরকম আর 80,000 খুঁটি আছে সামনে। বিশ্বাস করতেই কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ইমানদার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতকে এবং জান্নাতের ভিতরে যা কিছু আছে এমন ভাবে তৈরি করেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ তা দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, তার বিস্তার বর্ণনা কেউ বলতেও পারে নাই, তোমরা শোনো নাই। জান্নাত কত ভালো। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কেরাম কোরআন হাদিস দেখে 2-4টে বলে, তোমাদের মেনে নিতে কষ্ট হবে। হুজুর বলেন, জান্নাতি নারীদের ভিতরে আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য, এমন গুণ, এমন রূপ, এমন সবকিছু রেখেছেন, তাদের রূপের ঝলক এমন, যদি একটা মহিলা তাদের এই কেনি আঙ্গুলের একটু মাথা দুনিয়ে বের করে দিত, তার রূপের সামনে সূর্যের আলো নিভে যাইত। এই কেমন কথা! সূর্যের আলো, দুনিয়ায় যত বড় কারেন্টের যত বড় বাল্ব লাগান, দিনের বেলা সূর্য যদি টকবগায় ওঠে,